ঠিকই তো করেছে। ট্রাক ড্রাইভারটাকে ডাকো, ডেকে ট্রাক ড্রাইভারটাকে বলো ও ট্রাকটা নিয়ে বেরিয়েছে এটাই ওর দোষ। হ্যাঁ, আর কাকে দেয়নি, সিভিককে না দিলেও মানাতো। এরকম একটা বড় মাপের একটা অফিসারকে সে দিল না, ও কি করে এই জিনিসটা পারলো? আরে ওরা ওরা এই টাকাটা খুচরো পয়সা নিয়েই বেরোয়, ছুটতে ছুটতে যায়। আরে খুচরো পয়সা না থাকতেই পারে, শেষ হয়ে যেতে পারে, খুচরো এখন বাজারে টান আছে। আরে ফোন পে, পেটিএম বা ফোন পে করে দিতে পারতো তো। এটা ঠিক না, এটা ঠিক করেনি, এটা ট্রাক ড্রাইভার ঠিক করেনি। আরে এখন তো সেটাই করছে, পরিষেবাটা কোথায় দিচ্ছে তুমি দেখবে, পুলিশ কোথায় গিয়ে কার মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, হাত বাড়িয়ে দিচ্ছে, পরিষেবা এইখানে পাওয়া যায় পুলিশের ক্ষেত্রে। আর আধা পুলিশ তো থাকেই না, সর্বক্ষণ নেতা তুমি দেখবে এই রাজ্য সরকারের অপদার্থ নেতাগুলোর পেছনেই থাকে, ঠিক আছে। তুমি সার্জেন্টদের দেখবে, এই যে তোমরা ভাই, তোমরাই তো সারাদিন বাইক স্কুটি চালাচ্ছ, তোমরা প্রপার চালাও, গাড়ির কাগজ আছে, সব আছে, সেখান থেকেও ওরা এত ইন্টেলিজেন্ট, সেখান থেকেও কিন্তু খুঁত খুঁজে বার করবে। হয়তো স্লিপার পরে চালাচ্ছ, জুতো পরে চালাওনি কেন, ঠিক খুঁত বার করবেই। কিন্তু এই সক্রিয়তা তুমি বেলগাছিয়া দেখতে পারবে না, রাজাবাজারে দেখতে পারবে না, পার্ক সার্কাসে তো পাবেই না। আরে রাজাবাজারে মোড়ে তো সার্জেন্টই নেই, কারণ দুদিন আগে কেলানি খেলছিল, মার খিঁচে দৌড় দিয়েছিল, তারপর থেকে আর কোনো সার্জেন্ট দেখতে পায় না, ওখানে কোনো সার্জেন্ট দেখতে পাওয়া যায় না। তো এইটা হচ্ছে এটা আমাদেরকে মেনেই নিতে হবে, ট্রাক ড্রাইভার হোক কি ছোটা হাতি হোক, খুচরো পয়সা নিয়ে বেরোবে, খুচরো পয়সা যেরকম এরকম ছুটতে ছুটতে যাও, সেরকম ছুটতে ছুটতে যাবে। এটাই পশ্চিমবঙ্গে নিয়ে, ওদের ওটা না করলে, আরে ওদেরও তো মাথায় চাপ থাকে, ওদেরও তো ঘরে সন্তান আছে, বউ আছে, তাদেরও তো কিছু মানে আবদার গুলো আছে বাড়ি ফেরার সময়, ওদেরকে বাজার হাট করে নিয়ে যেতে হয়। আরে বোঝো, আমরা না দিলে ওরা কোত্থেকে পাবে? কত চেটে চেটে আর চালাবে, চেটে চেটে ওদের জিভ ভারী হয়ে খসে পড়ে যাচ্ছে, আর ওরা চাপতে পারছে না, ওই জন্য ওরা হাত পেতে দিয়েছে। এই যে একটা সোশ্যাল মিডিয়ায় দেখবে একটা ভিক্ষুক, যে নাকি 40 বছর ধরে ভিক্ষা করে 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 11 কোটি টাকা প্রপার্টি করেছে, আর এইগুলোই তো ওদের ইন্সপিরেশন। উর্দিটা পরে ওই ডাইরেক্ট ওইভাবে বাটি নিয়ে বসতে পারছে না, হাতটা অন্যরকম ভাবে বাড়াচ্ছে। তা আমাদেরও একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, আফটার অল তো মানুষ, মনুষ্যত্ববোধ আমাদেরও আজ আছে, খুচরো পয়সা দিয়ে দেওয়াটা উচিত ছিল। এই এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। আমি সেদিনকে ডাক্তার কাছে আসছিলাম, আমাকে ধরেছে কারণ আমাকে চেক করা হচ্ছে যে আমার বাইকে স্লিপও সাইলেন্সার লাগানো আছে কিনা। হুম। আমি ওর প্রসঙ্গে ওই অফিসারটাকে বললাম যে আপনি এইখানটা না দাঁড়িয়ে ব্রিজের তলাটায় গিয়ে দাঁড়ান, মা ব্রিজের তলাটা গিয়ে দাঁড়ান। বললো আমাদের এখানে কোনো সঙ্গে সঙ্গে তুমি তোমার ক্যামেরাটা অন করো, ওই যে এখানে একটা ক্যামেরা লাগিয়ে ঘুরে বেড়ায় না, হ্যাঁ, আমি তো বলি এই ক্যামেরাটা আমার মুখের দিকে করুন, করুন করুন, আমারও কিছু বলার আছে। কোথায় যায় আপনাদের এই বীর পুঙ্গব ব্যাপারগুলো? হ্যাঁ, লুঙ্গি আর টুপি দেখলেই তো আপনাদেরই লুঙ্গি খাড়া হয়ে যায়, তখন তো আপনাদের বাহাদুরি গুলো দেখা যায় না, লজ্জা করে না সেখান থেকে যখন মানে তাদের কাছে যখন চট ফাপকি খান? কোনো সম্মান আছে? সমস্যাটা হয়ে গেছে কি বলতো, আমরা বড় বেশি সম্মান দিয়ে ফেলেছি। ওই যে অনুব্রত যেটা বলেছিল না, একদম সেটা বলেই সম্বোধন করা উচিত, এরা সম্মানের যোগ্য না। তুমি যত সম্মান দেবে, তত তোমার উপর চড়ে বসবে। ওই বেলগাছিয়ায় খায় চট থাপকি, একদম বেলগাছিয়ায় ঠিক থাকে, পার্ক পার্ক সার্কাসে ঠিক থাকে। আমি তো আমার আমার ছেলেদের আমি বলি একদম, যদি চট থাপকি খেয়েও যদি সারা রাত থানায় থাকতে হয়, যদি সকালবেলা কোর্ট থেকে বেল নিয়ে বেরোতে হয়, তাও বিষয়। ওদের মানে ওরা হিপনোটাইজ হয়ে যায় লুঙ্গি আর টুপি দেখলে, তখন ওদের আর কোনো কিছু মানে শরীরের কোনো যন্ত্রাংশ ওদের তখন কাজ করে না। আর আমাদের ছেলেরা প্রপার যখন যাবে, তখন মানে জিন্স পরেছো কেন, ফর্মাল পরে চালাচ্ছ না কেন, মানে কত রকম তখন অজুহাত। আমি তো বলি যে সব ছাড়ো, ওই একটাই এখন মানে বলে না মানে ভগবানের লাঠিতে আওয়াজ নেই, এবার আমাদের আর লাঠিতে আওয়াজ করতে হবে। পাবলিকের কেলানি সব থেকে বড় জিনিস, পাবলিকের কেলানিতে এবার সবকিছু আড়ং ধোলাতেই সবকিছু এখন ঠিক হবে। কারণ আমরা তো দেখে শিখছি, আমরা তো দেখে শিখবো, দেখেই তো শিখছি, যে কি সুন্দর হেলমেট নেই, টুপি মাথা দিয়ে চলে গেল, তাহলে আমরা কি এবার পাগড়ি পরে বেরোবো, মাথায় তিলক দিয়ে আমরাও এবার বেরোবো, চলে যাবো আমরা। বিশেষ করে তুমি দেখবে প্রতি সোমবার আমরা সবাই ভূতনাথে যাই, ভূতনাথের সামনে গিয়ে দেখবে দাঁড়িয়ে থাকে, তখন কি বাহাদুরি, আরে আমার সাথেই তো লেগে যায়, আমার সাথেই লেগে যায়। কেন? এই জিনিসটা কেন হবে যত বাহাদুরি ওই মন্দিরের সামনে? জানা ভাই, যে যে জায়গাগুলো গুলো বলছি সেই জায়গাগুলোতে এসে বাহাদুরিটা দেখা না, তাহলে না বুঝবো, মরদের বাচ্চা সার্জেন্ট, অত তো মানে লম্বা চড়া দেখেই তো সার্জেন্টের চাকরিটা দেয়, তখন তোদের হাত চলে না? তখন
তখন তোরা তো থাপকি খেয়ে চলে আসিস, মারতে পারিস না। আরে তোরা তো লাইসেন্স গুন্ডা, তোরা তো যেটা করবি সেটাই তোদের চলবে, তোদের তোর কাউকে কৈফিয়ত দিতে হবে না। তাহলে সেই জায়গায় সেই জিনিসগুলো কেন হয় না? উল্টে দৌড়ে পালাচ্ছে ভয়, লজ্জাও করে না।